সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা বা অভিনন্দন। কোনো ভুল বা ব্যর্থতা থেকে তুমি যদি শিক্ষা গ্রহণ করো তাহলে তা তোমার কোনো ব্যর্থতা নয় বা কোনো ভুল নয়, অর্থাৎ সেখান থেকে তুমি কোনো শিক্ষা অর্জন করতে পারছো। এজন্য এটা কোনো ভুল বা ব্যর্থতা নয় হিসেবে ধরে নিতে হবে। প্রতিদিনের ন্যায় অনলাইন জুম ক্লাস পরিচালনায় চাঁদপাই মেচেসহ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে রয়েছি আমি ব্রজেন রায়, সহকারী শিক্ষক, চাঁদপাই মেচেসহ মাধ্যমিক বিদ্যালয়। আজ আমি হিসাব বিজ্ঞান বিষয়ে নবম এবং দশম শ্রেণীর রেওয়ামিল নিয়ে আলোচনা করব। নিচে আমাকে কয়েকটি প্রশ্নের উত্তর দাও। গত ক্লাসে আমি যে বিষয়টা শিখেছিলাম সেই বিষয়ের উপরে আমরা মাত্র 4 মিনিট সময় এখানে ব্যয় করব। সেটার জন্য প্রথম আছে কাকে হিসাবের রাজা বলা হয়। বলতে হবে গতকাল আমি শিখেছি কাকে হিসাবের রাজা বলা হয়। কাকে? খতিয়ানকে হিসাবের রাজা বলা হয় বা খতিয়ানকে পাকা বই বলা হয়। দ্বিতীয়ত খতিয়ানে যে টি ছকে কয়টি কলাম থাকে, খতিয়ান আমরা গতকাল শিখিয়েছিলাম কয়টি কলাম থাকে তোমাকে এটা বলতে হবে। কয়টি কলাম থাকে টি ছকে দুই সাইডে, তাই না? 5 5 10টি কলাম থাকে। হিসাব চক্রে পঞ্চম ধাপ কি এবং চতুর্থ প্রশ্ন হচ্ছে খতিয়ান উদ্বৃত্ত দ্বারা কি প্রস্তুত করা হয়। খতিয়ান উদ্বৃত্ত দ্বারা কি প্রস্তুত করা হয়? খতিয়ান আমরা প্রথমে কি করি, জাবেদা লিপিবদ্ধ করি, জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তর করি। খতিয়ানে যে জের বা ব্যালেন্স থাকে সেটি আমরা কি করি, রেওয়ামিলে আমরা স্থানান্তর করে থাকি। তাহলে আজকের যে পার্ট হবে সেটা কি, রেওয়ামিল। আজ আমরা রেওয়ামিল নিয়েই আলোচনা করব। রেওয়ামিলটা আমরা আজকে শিখে নেব কিভাবে রেওয়ামিল। তাহলে আজকে আমরা কি কি শিখবো, রেওয়ামিল কাকে বলে তা আমরা বলতে পারবো, রেওয়ামিল তৈরির যে উদ্দেশ্য, কেন আমরা রেওয়ামিল প্রস্তুত করব, তারপরে রেওয়ামিলের নমুনা ছক তৈরি করতে আমরা কিভাবে রেওয়ামিলের ঘর প্রস্তুত করতে হয় এটা আমরা শিখবো। যেসব হিসাবগুলি রেওয়ামিলে আসবে না তাও আমরা নির্ণয় করতে হবে, কোন কোন হিসাব বা এন্ট্রি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না সেটাও কিন্তু আমরা এখান থেকে শিখে নেব। এবং কি করব, খতিয়ান উদ্বৃত্ত থেকে রেওয়ামিল প্রস্তুত করতে পারবো। অনেকগুলো বিষয় কিন্তু আমরা আজকে এখান থেকে শিখে নেব। তাহলে প্রথম হচ্ছে রেওয়ামিল কি। খতিয়ানের হিসাবগুলোর গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য কোন নির্দিষ্ট দিনে একখানা পৃথক খাতায় বা কাগজে সকল হিসাবের উদ্বৃত্তগুলোকে ডেবিট ও ক্রেডিট এই দুই ভাগে বিভক্ত করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে রেওয়ামিল বা বলে, তাকে রেওয়ামিল বলে, তাই না? তাকে আমরা ইংরেজি শব্দ যদি বলা হয় তাহলে যে ট্রায়াল বলি, তাই না? অর্থাৎ গাণিতিক শুদ্ধতা এখানে আমরা যাচাই করি। তার মানে হচ্ছে কি গাণিতিক শুদ্ধতা যাচাই। এখানে কিন্তু মূল কথা হচ্ছে কি নির্ভুলতা, গাণিতিক যে শুদ্ধ এটা কিন্তু আমরা এখানে যাচাই করব। এজন্য এটার নাম হচ্ছে রেওয়ামিল বা ট্রায়াল ব্যালেন্স বলা হয়। তাহলে রেওয়ামিলের উদ্দেশ্য, রেওয়ামিলের কি উদ্দেশ্য প্রথমে বলেছিলাম, একটা লেনদেন সংগঠিত হলে প্রথমে আমরা কি করি, জেনারেল জার্নাল অর্থাৎ জাবেদায়, সাধারণ জাবেদায় আমরা লিপিবদ্ধ করি। জাবেদা থেকে আমরা কি করি, খতিয়ান প্রস্তুত করি, খতিয়ান থেকে কিন্তু আমরা রেওয়ামিল প্রস্তুত করি। তাহলে জাবেদা ও খতিয়ানের লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা তা যাচাই করা রেওয়ামিলের একটি মুখ্য উদ্দেশ্য। তাহলে কি শিখলাম আমরা এখান থেকে, জাবেদা ও খতিয়ানে লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা তাকে যাচাই করা রেওয়ামিলের মূল উদ্দেশ্য। তাহলে গাণিতিক, এক কথা গাণিতিক যে শুদ্ধতা এইটা যাচাই করাই হচ্ছে রেওয়ামিলের মূল
উদ্দেশ্য। তাহলে এখানে খেয়াল করো, এই যে মূল উদ্দেশ্য, এটা কি করা হচ্ছে, এটা কিন্তু জাবেদা খতিয়ান কোন ভুল ত্রুটি থাকলে তা উদ্ঘাটন ও সংশোধন করার আমিলের উদ্দেশ্য। এখানে কিন্তু আমরা যে ছবিতে দেখছি, এখানে কিন্তু কি হচ্ছে, ট্রায়াল হচ্ছে। এখানে ভুল ত্রুটি সংশোধনের জন্য সংশোধন করা, তাহলে এটাই কিন্তু আমিলের উদ্দেশ্য। দেখো এখানে মোট সম্পদ এবং মোট দায়, এখানে ঋণ এবং মূলধন, এখানে বলা হচ্ছে ঋণ, এটা মূলধন, এখানে মোট সম্পদ, সম্পদকে আমরা এখানে দেখাতে, তাহলে এটাও কিন্তু রেওয়ামিলের মূল উদ্দেশ্য। এটাকে কি করতে হবে, কিভাবে রেওয়ামিলের সাহায্যে কারবারের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। রেওয়ামিলের মাধ্যমে কিন্তু আমার মোট সম্পদও আমরা জানতে পারি, মোট দায় আমরা জানতে পারি কি পরিমাণ এটা রয়েছে। এটাও কিন্তু রেওয়ামিলের একটা উদ্দেশ্য। দেখো রেওয়ামিলের আরেকটা উদ্দেশ্য কি আছে, আর্থিক বিবরণী। এখানে একটা আর্থিক বিবরণীর কথা বলছে, আর্থিক বিবরণী, ব্যবসা প্রতিষ্ঠানের নাম, বিশদায় বিবরণী, এখানে সাল, যে সালে আমরা অঙ্কটা প্রস্তুত করব সেইটা, তারিখ, বিভিন্ন সমস্ত বছরের জন্য আমরা এটা প্রস্তুত করি। এখানে স্টকে বিবরণ, টাকা, তাই না, এটার মানে এটাতে মালিকানা সত্ত্ব এবং আর্থিক অবস্থা, এটাও কিন্তু এইটা প্রস্তুত করাও কিন্তু রেওয়ামিলের উদ্দেশ্য। আমরা এটা দেখেই, একটা রেওয়ামিল দেখেই কিন্তু আর্থিক অবস্থার বিবরণী আমরা প্রস্তুত করি। আর্থিক অবস্থার বিবরণী কিন্তু অন্য কোনো শীট দেখে প্রস্তুত করা হয় না, শুধুমাত্র রেওয়ামিল দেখেই কিন্তু আমরা আর্থিক অবস্থার বিবরণী এবং মালিকানার সাথে প্রস্তুত করে থাকি। তাহলে এটাও কিন্তু আমাদের রেওয়ামিলের একটা অন্যতম উদ্দেশ্য। আর্থিক বিবরণী, বিশদায় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত সহজতর করার জন্য এটা সহজ আছে রেওয়ামিলের উদ্দেশ্য। এইটাকে রেওয়ামিলের মাধ্যমে এই বিবরণীটা অতি সহজে প্রস্তুত করা যায়, এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্দেশ্য। রেওয়ামিলের যে প্রস্তুত প্রণালী, সবাই একটু দ্রুততার সাথে একটু খেয়াল করো। রেওয়ামিলের প্রস্তুত প্রণালী হিসাবে ডেবিট যে উদ্বৃত্ত, প্রথমে রেওয়ামিলের মূল হচ্ছে সকল প্রকার সম্পদ এবং ব্যয়কে কি করব আমরা ডেবিট সাইডে দেখাবো, এবং আর কি করতে পারি, সব মূল নিয়ম হচ্ছে সকল সম্পদ এবং ব্যয়কে আমরা ডেবিট, আয় এবং দায়কে আমরা ক্রেডিট হিসেবে দেখাবো। প্রথমে হিসাবের ডেবিট যে উদ্বৃত্ত, কি কি ডেবিট উদ্বৃত্ত থাকতে পারে, যাবতীয় সম্পদ, ভূমি, দালান কোঠা, ইজারা, সম্পত্তি, কলকব্জা, যন্ত্রপাতি, আসবাবপত্র, বিনিয়োগ, প্রাপ্য বিল, দেনাদার, ব্যাংক জমা, এগুলো সবই কিন্তু আমার, এগুলো কি হবে, সবই আমার ডেবিট। তারপরে কি, যাবতীয় খরচ, ব্যয়, প্রদত্ত বা ক্ষতিসমূহ, মজুরি, বেতন, ছাপা খরচ, বিজ্ঞাপন, অফিস খরচ, কারবারিক খরচ, প্রদত্ত কমিশন, প্রদত্ত বার্তা, পণ্য ক্রয়, অবচয়, অনাদায়ী পাওনা, কুঋণ, শিক্ষানবী ভাতা, ব্যাংক চার্জ, সবই কিন্তু আমরা ডেবিট করে দেখাবো। অগ্রিম যদি আমার খরচাবলী থাকে, এটাও কিন্তু আমরা সম্পদ হিসেবে ধরে নিই, এই জন্য এটাকে আমরা ডেবিট করব। বকেয়া আয় বা প্রাপ্য, এটাকেও আমরা কিন্তু বকেয়া আয় যদি বকেয়া থাকে, সেটা আমার সম্পদে পরিণত, এই জন্য এটাকে আমরা ডেবিট করি। যদি আয়ের অগ্রিম থাকে, আয়ের অগ্রিম কিন্তু আমাদের এখানে দায় হিসেবে পরিগণিত হয়, এই জন্য এটাকে আমরা ক্রেডিট হিসেবে দেখবো। এই জন্য বকেয়াকে আমরা কি করব, ডেবিট ধরবো। এবং অন্যান্য ডেবিট কি কি হতে পারে, বিক্রয় ফেরত বা আন্তঃফেরত, প্রদত্ত ঋণ থাকতে পারে, উত্তোলন থাকতে পারে, এবং পাওনাদার ও পাওনা বার্তা সঞ্চিতি, প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি ইত্যাদি কি করব আমরা ডেবিট হিসেবে দেখাবো। তাহলে খেয়াল করো, দেখো এখানে কি আছে, হিসাবের ক্রেডিট যে উদ্বৃত্ত, যাবতীয় দায়গুলোকে আমরা অবশ্যই ক্রেডিট হিসেবে দেখাবো। সমস্ত প্রকার দায়কে আমরা ক্রেডিট হিসেবে দেখাবো। মূলধন, পাওনাদার, ঋণপত্র, বন্ধকি ঋণ,
পদবিল, ব্যাংক অতিরিক্ত ইত্যাদি সবই কি করব আমরা দায় ক্রেডিট হিসেবে রেওয়ামিলের ডাইন সাইডে লিপিবদ্ধ করব। যাবতীয় আয়, লাভ বা প্রাপ্ত সুদ, প্রাপ্ত বার্তা, বিনিয়োগ সুদ, শিক্ষা ইসলামী, ব্যাংক জমা সুদ, ব্যাংক সুদ ইত্যাদি এগুলোকে আমরা কি করব ক্রেডিট হিসেবে দেখাবো। বকেয়া খরচ বা প্রতুল সমূহকে আমরা ক্রেডিট হিসেবে দেখাবো। সকল প্রকার সঞ্চিতিকে আমরা ক্রেডিট হিসেবে দেখাবো। সকল প্রকার তহবিল যেমন পেনশন তহবিল, বীমা তহবিল, বার্তা ইত্যাদি সবইকে আমরা কি করব ক্রেডিট হিসেবে দেবো। অন্যান্য দফার মধ্যে রয়েছে ক্রয় ফেরত বা বহি ফেরত, অগ্রিম প্রাপ্ত আয় ইত্যাদিকে আমরা ক্রেডিট করে দেখাবো। তাহলে আমরা রেওয়ামিলের ডেবিট এবং ক্রেডিট, সহজ কথা, ডেবিটের ক্ষেত্রে সকল প্রকার সম্পদ এবং ব্যয়কে আমরা ডেবিট করব, আর ক্রেডিটের ক্ষেত্রে সকল প্রকার দায় এবং মালিকানা সত্ত্ব মূলধনকে আমরা কি করব ক্রেডিট হিসেবে দেখাবো, এবং আয়কেও আমরা ক্রেডিট হিসেবে দেখাবো। এটা মনে রাখতে হবে। হিসাব হলো 5 প্রকার। প্রথম হলো সম্পদ আর ব্যয়, এই দুটোকে আমরা ডেবিট করব। আর থাকছে 3টে, কি হচ্ছে আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই 3টাকে আমরা ক্রেডিট করে দেখাবো। এখানে খেয়াল করো, যাবতীয় দায়, এইখানে বলা আছে যাবতীয় দায়, এটা আমার ক্রেডিট। বিক্রয় এবং ক্রয় ফেরত, এটাও আমার ক্রেডিট। যে কোনো ধরনের সঞ্চিতি ক্রেডিট। যাবতীয় আয় সমূহ, এটাও আমার কিন্তু ক্রেডিট। পদবিল এবং ব্যাংক জমা অতিরিক্ত, এটাও ক্রেডিট। বকেয়া খরচ ও অগ্রিম আয়, এটাও কিন্তু আমার রেওয়ামিলের ক্রেডিট সাইডে আমরা বসাবো। তাহলে আমরা রেওয়ামিলের একটা নমুনা ছক এখানে দেখি। প্রথমে কি আছে, প্রতিষ্ঠানের নাম, রেওয়ামিল, সাল, তারিখ, এটা আমরা লিখবো। প্রথমে আছে ক্রমিক নং, হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা। যেহেতু খতিয়ান থেকে আমরা এখানে খতিয়ান থেকে নিয়ে আসি, এই জন্য খতিয়ান পৃষ্ঠা থাকবে ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা রেওয়ামিলের ছক শিখেছি, রেওয়ামিল কি, রেওয়ামিলের উদ্দেশ্য শিখেছি, রেওয়ামিলের পদ্ধতি, কিভাবে আমাদের ডেবিট এবং ক্রেডিট কলমে লিপিবদ্ধ করব। তাহলে এখন আমাদের জোড়ার কাজটা করে দেখাও। নিচের যে তথ্যগুলো রয়েছে, এই তথ্য থেকে আমাকে প্রত্যেকে দুইজন করে এই কাজটা করবে, এই কাজটা আমাকে করে দেখাবে। তারপর দলীয় কাজ রয়েছে রেওয়ামিলে ডেবিট ও ক্রেডিট দিকে যে খতিয়ান উদ্বৃত্ত গুলো বসে, তার 5টি করে নাম লিখতে হবে। রেওয়ামিলে যেসব খতিয়ান উদ্বৃত্ত বসে না, সেগুলোর নাম লিখে দেখো। খেয়াল করো, রেওয়ামিলে রেওয়ামিল কেন প্রস্তুত করা হয়, সাধারণ অর্থে আমরা কখন বুঝতে পারবো যে রেওয়ামিল শুদ্ধ হয়েছে, রেওয়ামিলের একটি নমুনা ছক আঁকো। এই কাজটা বাড়ি থেকেই আমাকে করে দেখাও, বাড়িতে করে নিয়ে আসবে, এবং কালকে আমি সবগুলো একসাথেই দেখে নেব। এই সাথে একটা অঙ্ক থাকবে, মান্না ট্রেডার্স রামপালে 2019 সালের 31 ডিসেম্বর তারিখে ব্যালেন্স নিম্নরূপ: প্রারম্ভিক মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য, ক্রয়, বিক্রয় ফেরত। এগুলো, এই অঙ্কটা সবাই তুলে নাও, 5 মিনিট সময় পাবে, এইটা আগে বাড়ির কাজটা তুলে নাও, কালকে আমাকে এটা করে এসে দেখাবে। তাহলে ওখানে একটা 4টে প্রশ্ন রয়েছে, আর এই বাড়ির কাজ, এই অঙ্কটা আমাকে করে দেখাবে। রেওয়ামিল অঙ্কটা তোলা হয়েছে? সুপ্রিয় শিক্ষার্থী, আস্তে আস্তে আমাদের ক্লাসের পরিসমাপ্তি আমরা ঘোষণা করছি। সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এই প্রত্যাশায় আজকের মতো এখানে আমাদের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।